আসসালামু আলাইকুম। আজকে আম্মু কালাই রুটি বানাবে। এর জন্য বেগুন পোড়াচ্ছে, প্রথমে বেগুন ভর্তা করার জন্য, আর এইদিকে ধনেপাতা বাটছে চাটনি করার জন্য। এই যে আম্মু এখন রসুন মরিচ পাটাতে পিষছে এবং এখন দিয়ে দিল ধনেপাতা, ভালো করে এটাকে পিষে নিচ্ছে। আর এইদিকে চালের আটা, এমনি আটা, আর কালাইয়ের আটা, আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ, এই তিনটা আটা ভালো মতন মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে এখন। আর এর ভিতর দিয়ে দিল ঠান্ডা পানি। এখন ভালো করে এটাকে সেনে নিবে। এই যে আম্মু এখন সানছে এবং 4টি পিস করছে। এই দেখুন, যেহেতু আমার আম্মু অনেক দিন আগে বানিয়েছে এজন্য একটু একটু ভুলে গেছে, এজন্য আন্টিও আম্মুকে সাহায্য করছে। এই দেখুন, আন্টি এখন থাপুস থুপুস করে রুটিটাকে বানায় নিল। এখন একটি টির খোলাতে দিয়ে দিল এখন ভালো মতন। কিছুক্ষণের জন্য রাখলো, দিয়ে নিজে যখন একটু হয়ে হয়ে এসেছে তখন ভালো করে ছন্নিটা দিয়ে খুচুক খুচুক করে করে উল্টে দিল। এই দেখুন, এখন যখন হালকা ফুলা ফলা হয়েছে তখন এটাকে আবার উল্টিয়ে দিয়ে এখন এই যে থাপুস থুপুস করে বারবার উল্টা পাল্টা থাপুস থুপুস উল্টানোর পরে এটাকে ফুটা করে দিচ্ছে যাতে ভিতর করা ভাব বেড়ে যায় এবং এই রুটিটা মচমচে হয়। আরেকটি করে দেখানো হচ্ছে এখানে। এই দেখুন, আবার ওই থাপুস থুপুস করাই হবে। তো একটু মজা করছি, কিছু মনে করেন না। এর আগের বার গত বছর ডিসেম্বরে 8 তারিখে আমার বার্থডের দিনে খাওয়া হয়েছিল, এবারও ডিসেম্বরে খাওয়া হচ্ছে। পুরো 1 বছর পরে খাওয়া হচ্ছে। এ দেখুন, আবার থাপুস থুপুস করে হাত দিয়ে একটু লাড়াচাড়া করছে আন্টি। এই রুটিটা হয়ে গেছে, এই দেখুন। তো 1 বছর পরে আমার আম্মু শেষ ফিনিশিংটা দিয়ে দিচ্ছে কালাই রুটি। দেখুন, থাপুস থুপুস করছে, কিন্তু বড় হচ্ছিল না প্রথম দিকে, আবার থাপুস থুপুস করে চেষ্টা করে হয়ে গেছে। এই দেখুন, তা আমার আম্মু এখন খোলাতে দিয়ে দিচ্ছে। কম আটা ছিল এটা, এজন্য একটু বেশি ছোট হয়েছে। এই দেখুন, এই যে থাপুস থুপুস করলো, করে এখন খোলাতে এটা দিয়ে দিল। এই দেখুন, তো আপনারা প্লিজ আমার এই ভিডিওটা পুরো দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে রুটিটা প্রায় হয়ে এসেছে, শেষ রুটি তৈরি করা। এখন শুধু বাকি আছে ভর্তা করা। আমরা এই রুটিটা খেতে লেগে অনেকজনকে মিস করেছি। এইদিকে আম্মু ভর্তা করার জন্য মরিচ লবণ দিল, তেল দিল, আর এই ধনেপাতাতে সামান্য তেল দিল। এখন পেঁয়াজ আর মরিচকে ভালো মতন ডলে মুচড়ে নিল, এখন ভর্তাটা তৈরি করছে। এই যে ভর্তা তৈরি হয়ে গেছে, খুচুস খুচুস করে ভর্তা তৈরি করলো, আর এদিকে খুচুস খুচুস করে চামচ দিয়ে নেড়ে নিল চাটনি। চাটনির ভিতরে আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও খেতে পারবেন। আমার আব্বু এখানে একটু খেয়ে দেখাচ্ছে। এই দেখুন, ভর্তা দিয়ে খাচ্ছে। আমার আব্বুর আবার কালাই রুটি ভর্তা দিয়েই বেশি ভালো লাগে। এই যে আমার আব্বু খাচ্ছে, আমার আব্বুর অনেক পছন্দ হয়েছে, আব্বু একটু প্রশংসা বেশি করছিল। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।